ভিএসআর এভিয়েশন সংস্থার এই চার্টার্ড বিমান যেটি ভেঙে পড়ে আজ অবতরণের সময় বারামতিতে, একেবারে সেখানেই অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের তিনি ছিলেন এবং তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তিনি নির্বাচনী প্রচারের জন্য আজ বারামতিতে আসছিলেন এবং তিনি মুম্বাই থেকে সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন। তবে এখানেও যে প্রশ্নটা, অর্থাৎ যে জায়গাটা সামনে আসছে তা হলো পাইলটের তরফে মেডে কল দেওয়া হয়েছিল। তাহলে কি পাইলট কোনো রকম এমার্জেন্সি আঁচ করতে পেরেছিলেন? সেখানে কি সমস্যা তৈরি হয়েছিল সেই বিষয়টা অবশ্যই এখনো পর্যন্ত সামনে আসেনি। ডিজিসি এর তরফে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি সেটা গঠনের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, কারণ এই ব্ল্যাক বক্সেই বিমানের যাবতীয় তথ্য নথিবদ্ধ করা হয়, অর্থাৎ হয় এই ব্ল্যাক বক্সেই। আর যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি, একদম দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের বারামতিতে যেখানে দুর্ঘটনা ঘটে, বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেটাতে যে আগুন ধরে যায়, কি পরিস্থিতি তৈরি হয় তখন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিমান দুর্ঘটনায়, ভয়াবহ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার তার মৃত্যু হয়েছে। বিমানে 5 জন ছিলেন, সেই 5 জনেরই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। চার্টার্ড ফ্লাইট ভিআরএস এভিয়েশন সংস্থার এই ফ্লাইটেই ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি আজ নির্বাচনী প্রচারের জন্য বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুম্বাই থেকে এবং বিমান অবতরণের পর সেই বিমানটি ভেঙে পড়ে। পাইলটের তরফে এমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চাওয়া হয়, মেডে কল দেওয়া হয় এবং সেখান থেকেই যেটা প্রশ্ন উঠছে, উপমুখ্যমন্ত্রী তিনি যেই ফ্লাইটে রওনা দিচ্ছেন সেই ফ্লাইটের যে পরীক্ষা নিরীক্ষা, যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা সেটা আগে থেকে কি খতিয়ে দেখা হয়নি, এরকম একাধিক প্রশ্ন ইতিমধ্যেই মাথাচাড়া দিচ্ছে। একাধিক প্রশ্নের কথা মাথায় আসছে প্রত্যেকের, কারণ আহমেদাবাদের দুর্ঘটনা আমাদের মনে আছে। একেবারে 12ই জুন যেরকম ঘটনা ঘটেছিল গত বছর, সেখানেও পাইলটের তরফে কিন্তু মেডে কল দেওয়া হয়েছিল, আমরা জানি সেটা। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, আমরা জানি ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সই হচ্ছে সমস্ত কিছুর উত্তর পাওয়া যায় এই ব্ল্যাক বক্সের মাধ্যমে, যা এখনো উদ্ধার করার চেষ্টা চলছে। आज का दिन दुर्भाग्य का दिन है। इतनी बड़ी दुर्घटना शायद हम पिछले दशक में ऐसी दुर्घटना कभी हमको दिखने को नहीं मिला। ये दिल को दहला देने वाली दुर्घटना है। भगवान करे उन सभी लोगों के परिवारों को शक्ति दें। इतनी बड़ी घटना, जो लोग उसमें सवार थे, ये बहुत बड़ी दुर्घटना है। केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे, बल्कि देश के एक जाने माने राजनेता थे। आज उनकी भरपाई शायद मुश्किल। एबीपी आनंद एगिए थाके, एगिए राखे।